মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছিলেন এটা 2008 কিংবা 2009 সালের কোনো সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলন নয়, যেখানে মানুষকে দিনের পর দিন ভুল বোঝানো যাবে। অন্তত আজকের দিনের শিক্ষিত যুব সমাজকে যে উনি ভুল বোঝাতে পারবেন না, তা কার্যত এক প্রকার আমরা নিশ্চিত হয়ে গেছিলাম যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই মিটিং থেকে বেরোনোর পরে ছাত্রছাত্রীরা তাদের ক্ষোভ দেখাতে শুরু করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যেখানে নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে উনি মিটিং করবে, ওনাদের কথা শুনবেন। সেখানে আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিভাবে এক নাগাড়ে একা কথা বলে গেলেন আর নিজের পোষা কিছু 2-3টে চামচাকে দিয়ে কথা বলালেন, আর যোগ্য কিংবা অযোগ্য চাকরি প্রার্থীরা যারা এখনো প্রমাণিত নয় তারা বসে থাকলেন পেছনের কোনো চেয়ারে। যদিও 1-2জন উঠে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন, তাদের ক্ষোভ উগরে দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য সবার সামনে বলে উঠেছিলেন, আপনি কি অযোগ্য? অর্থাৎ কেউ যদি প্রশ্ন করে ওঠে তাকে দাগিয়ে দিতে হবে, যেমনটা করেছিলেন তানিয়া ভরদ্বাজদের নকশাল বলে কিংবা শিলাদিত্য চৌধুরীদের মাওবাদী বলে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওনার কাছে সব প্ল্যান রেডি, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই ইত্যাদি ইত্যাদি। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। সত্যি ওনার কাছে এইসব প্ল্যানগুলো রেডি করাই ছিল। ওনার প্ল্যান এ এটাই ছিল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে এই চাকরি প্রার্থীদের আরও একবার ভাঁওতা দেওয়া। সেই ভাঁওতায় যদি ওনারা পড়ে যান তাহলে তো খুব ভালো, আর যদি না পড়েন তাহলে পুলিশ দিয়ে পেটানো। যে প্ল্যান বিটা আজকে উনি করে দেখালেন পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি মালদা, মুর্শিদাবাদ, তমলুক, বর্ধমান, পুরুলিয়া, কলকাতা প্রত্যেকটা জেলার ডিআই অফিসে গিয়ে আজকে চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করেন, তারা ঘেরাও করেন, তারা মিটিং মিছিল করেন, তারা প্রতিবাদ করেন তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে কিনা। তাদের দাবি ছিল সামান্য, যে ওরা এখনো বিশ্বাস করে যে ওরা যে পরীক্ষা দিয়েছিল এবং ওরা যে যোগ্য সেই প্রমাণের দায়িত্বটা কিন্তু ওদের হাতে বর্তায় না। ওরা বিশ্বাস করে ওই ওএমআর সিট যেগুলোকে রাজ্য সরকার, এসএসসি এরা মিলে পুড়িয়ে দিয়েছিল, তার নিশ্চয়ই কোনো না কোনো নথি, কোনো না কোনো ডকুমেন্ট এরা এখনো রেখেছে, এবং সেই মিরার ইমেজ, ওএমআর সিটের মিরার ইমেজ যেন ওরা প্রকাশ করে। আর রাজ্য সরকার ওই মিরার ইমেজটাকে একবার সামনে আনতে পারলেই এটা প্রমাণিত হয়ে যাবে কে যোগ্য কে অযোগ্য। খুব সহজে যারা যোগ্য তাদেরকে চাকরিতে আবার ফিরিয়ে দেওয়া হবে, এবং যারা অযোগ্য তাদেরকে খুব সঠিকভাবেই চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে, এবং তাদের উপর ভবিষ্যতে আইনি অ্যাকশন নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে তা করছেন না। কেন করছেন না আপনাদের প্রশ্ন থাকতে পারে। তার কারণ এটা আমরা সবাই বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় 100 জনের মধ্যে 10 জন যোগ্যকে চাকরি দিয়েছেন এবং 90 জন অযোগ্যকে চাকরিতে রেখেছিলেন। আর যদি নতুন করে ওই ওএমআর সিটকে সামনে আনে তাহলে কিন্তু জনগণের সামনে নতুন করে আবার মুখ পুড়বে, এবং খুব স্বাভাবিকভাবেই সেই 90 জনকে চাকরি থেকে ছাঁটাই করে দেবে সুপ্রিম কোর্ট। আর একবার ওদের ছাঁটাই হয়ে গেলে দায় বর্তাবে তখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের, যাদেরকে ওরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের উপরে প্রশ্ন উঠবে, তাদের কলার তুলে এবারে প্রশ্ন করা শুরু করবে, আপনারা হয় আমাদের চাকরি ফেরত দিন, নয় আমাদের টাকা ফেরত দিন। এখন তো একটা সামাজিক সংকট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেনই, এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অযোগ্যদের লিস্ট যদি বের করে দেন তাহলে সেই সংকটটা এক প্রকার সামাজিক তো থাকবেই, উপরন্তু তৃণমূল কংগ্রেসের জন্য একটা আলাদা করে বিপর্যয় চলে আসবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেও সেই রাস্তায় কিন্তু পা দেবেন না। আজ সেই দাবিতেই চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, তারা ঘেরাও করেছিলেন। এই চাকরি প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুল, এই টোপ সেটাকে আর বিশ্বাস করেন না। মুখ্যমন্ত্রী যে টোপটা এই শিক্ষক শিক্ষিকাদের দিয়েছিলেন যে তোমরা ভলেন্টারি সার্ভিস করো, এবং তারপরে উনি একবারের জন্য এটা বলে দেননি যে ভলেন্টারি সার্ভিস করার পরে বেতন ওরা পাবে কিনা, বেতন যদি দেওয়াও হয় কে বেতন দেবে, কতদিনের জন্য স্কুল যেতে হবে, কোনো রেজিস্টার মেনটেন করা হবে কিনা, এই আইনি ব্যাপারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য এক্সপ্লেন করে দেননি। অর্থাৎ উনি যেটা করে থাকেন, ওপর একটা গুল মেরে এই চাকরি প্রার্থীদের আরও কনফিউজ করে বাড়ি পাঠিয়েছিলেন। সে তো একটা দিক গেছিল, সেদিন আরও একটা দিক এই চাকরি প্রার্থীদের নজরে এসেছিল। কি সেটা? সেদিন ওই মিটিংয়ে সামনের সারিতে যারা বসেছিলেন তাদেরকে কার্যত ভাড়া করে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকের একটি পেজ অল ইন্ডিয়া বিজেমূল পার্টির একটি পোস্ট থেকে জানা যায় সেদিন এসেছিলেন কালমারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল ঘোষ, রামমোহন কলেজের গ্র্যাজুয়েট ল্যাব ইনস্ট্রাক্টর শান্তিনাথ মণ্ডল, রমেশ ও দেবাশিস বসিরহাট ওয়েব কুপার সদস্য, অসীম মণ্ডল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অরিজিৎ মুখার্জি বেহালা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চণ্ডীচরণ মুড়া মনীন্দ্রচন্দ্র কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মনিতোষ গায়েন সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল, সাধন দে
টিএমসি লিডার, রানাঘাটের হিজুলি বলে একটি গ্রাম আছে, সেখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য। এনাদের কারোর সাথেও দূর দূর অবধি এই এসএসসি চাকরি প্রার্থীদের সম্পর্ক নেই। এনারা কেউ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেউ ভাইস প্রিন্সিপাল, কেউ টিএমসির নেতা, কেউ ওয়েব কুপার সদস্য। তারপরেও এনারা গলায় যোগ্য শিক্ষকের কার্ড নিয়ে, আমরা যোগ্য শিক্ষক বলে সেই কার্ডটি নিয়ে প্রথম সারিতে বসে বাঁদরামো করেছিলেন। সেদিন এই চাকরি প্রার্থীরা প্রশ্ন করেছিলেন এনারা কারা যারা সামনের সারিতে বসে আছে, এবং এই ভাওতাবাজি ধরে নেওয়ার পরেই শিক্ষক শিক্ষিকারা ঠিক করেন তারা ঘেরাও করবেন ডিআই অফিস। এবং এই ঘেরাওয়ের ব্যাপারটা পুলিশের কাছে আগে থেকে খবর ছিল, আগে থেকে পারমিশন নেওয়া ছিল, তারা সব জানতেন। তারা সকাল থেকে ব্যারিকেড তৈরি করে প্রস্তুত ছিলেন। ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছে, একদম ডিআই অফিসের ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কারণ তারা এখানে প্রতিবাদ জানাচ্ছে। তারপরেও আমাদেরকে সারা দিন ধরে দেখতে হলো কিভাবে কোনো চাকরি প্রার্থীর পেটে লাথি মারা হলো, কিভাবে কোনো মহিলার প্রাইভেট পার্ট দেখে তাতে আক্রমণ করা হলো, কিভাবে পুলিশ লাঠি দিয়ে কোনো শিক্ষকের পেটে আঘাত করছে, এবং শিক্ষকদের এমনভাবে অত্যাচার করেছে যে পুলিশের লাঠি অবধি ভেঙে গেছে। আপনারা ভাবুন, যে শিক্ষক, যে শিক্ষিকা, তাদের আজকে কাজ ছিল স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ানো, তাদের আজকে লড়তে হচ্ছে পুলিশদের সাথে। কোনো জঙ্গি, কোনো ক্রিমিনালদের মতন তাদেরকে রাস্তায় আজ পুলিশের হাতে মার খেতে হচ্ছে। কি একটা সমাজ আমাদের উপহার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে রাজ্যে শিক্ষক এবং পুলিশ দুটোই তো সমাজের একটা স্তম্ভ আমাদের, সেই দুটো স্তম্ভকে একে অপরের সাথে লড়িয়ে দিচ্ছে। আর এই পুলিশদের যত আমি দেখি তত অবাক হয়ে যাই। কোনো বিষয় যদি তৃণমূল নেতারা একবার কখনো থানা ঘেরাও করেন, তখন টেবিলের তলায় ভয় লুকিয়ে পড়েন। কি একটা সমাজ আমরা উপহার দিচ্ছি আগামী প্রজন্মকে। যে ছেলে মেয়েটা কাল অবধি দেখতো এই শিক্ষক শিক্ষিকারা তাদের ক্লাসে গিয়ে পড়াতেন, আজকে টিভিতে দেখছেন তাদের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় গিয়ে পুলিশের হাতে বেধড়ক মার খাচ্ছেন। একটা সুন্দর গোছানো একটা রাজ্যকে কিভাবে একা হাতে রসাতলে পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্য ব্যবস্থাটা, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, খাদ্য হোক, বাসস্থান হোক, প্রত্যেকটা জায়গায় কিভাবে দিনের পর দিন দুর্নীতি করে গেলেন নিজেদের নেতা মন্ত্রীদের দিয়ে। আজ তারপরে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের দাবিতে রাস্তায় নেমেছেন, তাদেরকে পুলিশের লাঠি খেতে হয়। এই পুলিশরাই কিছুদিন আগে লাঠিপেটা করেছিলেন সেই সমস্ত আন্দোলনকারীদের। একটি মেয়েকে যেভাবে একটা পিশাচের দ্বারা ধর্ষণ করা হয়েছিল, তার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছিল। সল্টলেক স্টেডিয়ামের বাইরে আমরা সেদিন দেখেছিলাম কিভাবে সাধারণ মানুষকে আক্রমণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারেন তার দিকে কোনো বিপদ আসন্ন, তখন দিনের পর দিন ব্যবহার করে গেছেন এই পুলিশকে। আমরা দেখেছিলাম কিভাবে লন্ডনে কেলক্স কলেজে কোনো পুলিশ ছিল না, আর পুলিশ ছিল না বলে ওনাকে যখন কড়া কড়া প্রশ্ন করে ছাত্রছাত্রীরা, তখন হাজার সমালোচনার মধ্যেও ওনাকে হাসি মুখে সবটা মেনে নিতে হয়েছিল। আর এখানে হাতে পুলিশ পেয়ে কিভাবে দিনের পর দিন দাদাগিরি করে যাচ্ছে, তার উদাহরণ, তার সবচেয়ে বড় উদাহরণ আজকের এই দিনটা। আমাদের চাকরি ফেরত চাইতে এসেছিলাম, কিন্তু বিনিময়ে আমরা লাঠি পেয়েছি। এটা তো পশ্চিমবঙ্গের, এইটা একদমই আমরা কামনা করিনি। আমার পুলিশ আমাদেরকে পেছন থেকে লাঠি মারছে, লাঠি চার্জ করছে চরমভাবে, অনেকে অসুস্থ হয়ে গেছে। রাজপথে আমরা প্রতিবাদ করেছিলাম অভয়ার জন্য, তিলোত্তমার জন্য, যে মেয়েটা মারা গেছে তার জন্য মোমবাতি নিয়ে আমরা রাস্তায় মিছিল করেছিলাম। আর আজকে যে যোগ্য প্রার্থীরা তাদের ভাগের লড়াইটা তারা লড়ে যাচ্ছেন, এবং শুধু তাদের ভাগ নয়, একটা প্রজন্মের জন্য ওনারা লড়ে যাচ্ছেন, সেই লড়াইতে যেন আমরা হাতে মশাল নিয়ে নামতে পারি। নয়তো কোনোদিন এই অন্যায় হতে হতে একদিন এনাদের জন্য আমাদের রাস্তায় মোমবাতি নিয়ে নামতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।